এই বাড়িতে তো আমাকে দেখে রাখার কেউ নাই, পুরো বাড়িতে মনে হয় আমি একাই। আমাকে এই মেহেদি কে দিয়ে দিয়েছে? কে আবার? আমি? তাহলে আমি তোমার খেয়াল কিভাবে রাখবো? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি অ্যাটলিস্ট এই মেহেদিগুলো শুকায় গেলে অবশ্যই পায়েস রান্না করে সেটা সুন্দর মতো ফ্রিজে তুলে রাখবো, ওকে? আচ্ছা এটা সরো, আমার ভয় লাগছে তো। আচ্ছা তো কান্না করো কেন তুমি? ঠিক আছে আমি পায়েস করে রাখবো, ছাড়ো। আচ্ছা শোনো, এই তোমার হাতের পায়েস না খেয়ে কিন্তু আমি কোরবানি দিতে যাবো না। কি বললে? বললাম ঈদের যেসব রান্না আছে, পোলাও, গরুর রেজালা, সব তুমি রান্না করবা, পায়েস তো তুমি রান্না করতে পারবা না। পায়েস আমার মেয়ে রান্না করবে। গরম গরম, তামিম গরম, আমি গরম, অনেক গরম। এই বসো 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 বসো। আরে আমার বউটার কি কষ্ট হচ্ছে না? আরে না এই জন্য আমি আমার বউটাকে দিয়ে এত কাজ করাতে চাই না। তোমাকে না বলছি আমার মেয়েকে দিয়ে কাজ করাবা না? হ্যাঁ, কিরকম ঘেমে গেছে, হাতটা তো পুড়েই যাচ্ছিল। হ্যাঁ, তুমি তো তোমার মেয়েকে সারা জীবন ঘরে রেখে দিবে, সংসারও করতে হবে না, কাজও শিখতে হবে না। হ্যাঁ, আমার মেয়েকে আমি সারা জীবন আমার কাছে রেখে দিব, ওকে বিয়ে দিব না। বাবা, আমি তামিমকেই বিয়ে করব। অসম্ভব, এই ছেলের সঙ্গে তোমার বিয়ে হতে পারে না। যে ছেলে এতিমখানায় বেড়ে উঠেছে, যে বাবা মায়ের কোনো সংস্পর্শ পায়নি কোনোদিন, সেই ছেলে তো তোমাকে কোনোদিন সুখী রাখতে পারবে না। এখন তামিম পায়েস খাবো। কেন? আগে আমার কি হলো? চলো। কোথায়? বাবার কাছে। দেখো আমি চাই না তুমি আবার অপমানিত হও। ছোটবেলা থেকে বাবা মার আদর ছাড়া বড় হয়েছে। আমি জানি বাবা মাকে ছাড়া থাকতে কেমন লাগে। এখন আমি চাই না আমাদের বাবা মা থাকা সত্ত্বেও আমরা তাদের আদর থেকে বঞ্চিত। তাহলে বাবার জন্য পায়েস নিয়ে যাই। তোর হাতের বানানো পায়েস খাওয়া ছাড়া তো আমি কখনো কোরবানি করতে যাইনি। আজকে তোর হাতের বানানো পায়েস খাওয়াবি না? বাবা সরি বাবা। আমার জামাই কি আজও আমার সাথে অভিমান করে থাকবে? কোলাকুলি করবে না?